আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে ঠিক এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছি আমি। এটা মিষ্টি কুমড়া ভাজি আর রুটি করব। অফ ক্যামেরায় আমি আটা মেখে রুটি করে নিয়েছি। এবারে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। তেলের ওপর কিছু কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ এবং 2 কোয়া রসুন দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে একটু জিরার ফোড়ন দিয়েছি। তারপর কেটে রাখা ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এবারে হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আর যেহেতু মিষ্টি কুমড়া ভাজি, তো মিষ্টি না দিলে কেমন হয় বলুন তো? মিষ্টি কুমড়া যতই মিষ্টি হোক না কেন, আমি সামান্য একটু চিনি না দিলে যেন আমার কাছে ভালোই লাগে না। তো আমার মতো কোন কোন আপু এরকম মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কেন যেন আমার কাছে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আমি একপাশে একটা চুলায় বসিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজি আবার একটু সহজ, মানে আলু ভাজির মতো সবসময় নাড়া লাগে না। মাঝে মাঝে নিচ থেকে একটু নেড়ে দিলেই হবে। একটু ঢেকে দিলাম যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি পাশের চুলায় রুটিগুলো ছেঁকে নেব, তাহলে ঝটপট হয়ে যাবে। যদিও ঝটপট করার সেরকম কোনো তাড়া নেই। ওর বাবা অফিসে যাবে, ওর বাবা 8:30টায় রিপোর্টিং, তো তার আগ দিয়ে বের হয়ে যাবে। কিন্তু ছেলে স্কুল নাই, স্কুল থাকলে একটু বেশি তাড়াহুড়ো করতে হয়, যেহেতু স্কুল বন্ধ। আসলে দেশের যে অবস্থা, তাতে করে স্কুল কবে খুলবে আমি তো বুঝতে পারছি না। আমি শুধু না, আমার মতো সব মায়েরাই কিন্তু একই চিন্তা। আর অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে কি হবে বলা যাচ্ছে না। সেটা নিয়ে তো বেশ চিন্তিত আছি আমি সহ আমার যারা আমার মতো মা, তারপর যারা ভার্সিটিতে পড়ে তাদেরও তো মানে অনেক রকম টেনশন থাকে তাদের মায়েদের। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলছিল, একদম ফুলে বেলুনের মতো হয়ে যাচ্ছিল। আমার তো উল্টাতে গিয়ে একদম পড়ে যাচ্ছিল। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আসলে কিছু কথা বলতে চাই, বলতে গিয়েও আবার বলতে চাই না, এরকম লাগে। তবে সবার উপরে আমরা দেশের শান্তি চাই, সবাই সবার জায়গা থেকে। চাই না যে কোনো প্রাণ অকালে ঝরে যাক, সেটা যেভাবেই হোক না কেন। কোনো মৃত্যুই কিন্তু আমাদের কাম্য নয়। আর সেটা যে কেউই হোক না কেন। আর সেখানে এরকম ছাত্রছাত্রী মারা যাচ্ছে, আসলে খুব খারাপ লাগে। তো আল্লাহ সব কিছু যে কবে শান্ত করবে, দেশে শান্তি ফিরে আসবে, সেই অপেক্ষায় আছি এবং আল্লাহর কাছে সেই দোয়াই করি যেন খুব তাড়াতাড়ি সব কিছু শান্ত করে দেয়। যেটা ক্ষতি হবার সেটা তো হয়েই গেছে, সেটা আর কোনোভাবেই ফিরে আসবে না। তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছুই করার নেই। তো কথা বলতে বলতে কিন্তু আমি সকালের নাস্তাটাও রেডি করে ফেলেছি, রুটি আর মিষ্টি কুমড়া ভাজা। তো এখন ওর বাবাকে নাস্তা দিয়ে দিচ্ছি, ওর বাবা নাস্তা করে বের হয়ে যাবে। সাথে ছেলেও আছে, ছেলে নাস্তা করবে। আর আমাদের কিন্তু একজন পরিবারের সদস্য বেড়েছে, এবং কে বেড়েছে সেটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া একদম নাস্তা করতে বসে গেছে রেডি হয়ে, সাথে কিন্তু তার আই কার্ড আছে। আসলে যে পরিস্থিতি, তাতে তো এভাবে আই কার্ড ছাড়া বের হওয়া খুব মুশকিল, আরও তার যে গেট আপ। তো যাই হোক, নাস্তা করে চলে গেল। এটা হচ্ছে আমার নতুন বাসার, আমার নিজের বাসা না, আমার ভাড়া বাসার বেলকনি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে বাসার যে পরিবেশটা। আর এখন না খুব বৃষ্টি হচ্ছিল, এজন্য ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। বৃষ্টি কিন্তু আমার অনেক পছন্দ। বাইরে থেকে আমার 2টা বেলকনি দেখা যাচ্ছে, মানে এই বেলকনি থেকে আমার ওই বেলকনিটা দেখা যাচ্ছে। তো যদিও এটা খোলা বারান্দা অর্ধেকটা, একটু টেনশন হয় কারণ আমার ছোট বেবিটা অনেক বেশি দুষ্টু।
একটু সতর্ক থাকা লাগে বেশি, তারপরেও কিন্তু বেশ ভালো লাগে। আর বাইরের পরিবেশটাও খুব ভালো, গাছগাছালি। এই যে আমার জবা ফুল ফুটে আছে, জবা ফুল গাছটাতে মানে প্রতিদিনই 3টা 4টা 5টা করে ফুল দেয় আমাকে, খুব ভালো লাগে। আর মধুমঞ্জুরিতে এখনও ফুল আসেনি। তারপর কিছু কিছু গাছে ফুল আছে এবং নয়নতারা ফুল আমার ছেলে একদম তুলে ফেলে। তো যাই হোক, ওর বাবা কিন্তু কালকে রাতে মিষ্টি এনেছিল, আমিও গিয়েছিলাম একটু বাইরে তার সাথে। তো সেটা আর প্যাকিং মানে আনপ্যাক করা হয়েছিল না, আজকে এটা করব, তখন ব্যস্ত ছিলাম, এখন এটা করে নেব। তো এখানে এসে ছানা জিলাপি পেয়েছি। ছানা জিলাপি কিন্তু আমার অনেক পছন্দ, তবে অঞ্চলভেদে নামের ভিন্নতা থাকতে পারে। আমরা এটাকে ছানা জিলাপি বলি, আমার অনেক পছন্দ, সেজন্য নিয়ে আসছি। তবে মিষ্টি খাওয়া আমাদের জন্য, বিশেষ করে আমাদের দুইজনের জন্য অনেক বেশি সমস্যা। আমরা দুজনই অনেক হেলদি, তারপরেও নিয়ে এসেছি। একদম এটাকে আমরা সন্দেশ বলি। অল্প অল্প করে নিয়ে এসেছি, ছোট ছোট বক্সে করে রেখে দেব, তাহলে বেশ কয়েকদিন ভালো থাকবে, অল্প অল্প করে খাওয়া যাবে। হঠাৎ করেই না মিষ্টি খেতে ইচ্ছা করছিল, মানে রেডি হয়ে বের হওয়ার সময় দেখি খালাম্মা এই মিষ্টিগুলো নিয়ে আসছে। এই যে পাশের যে চমচমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এনে দিল। তারপরেও মনে হলো যে না, আমি একটু যাই নিয়ে আসি। আর এইটা হচ্ছে, এটাকে বলে প্যাড়া। এটা আমার ঠিক পছন্দ না, কেমন যেন বালি বালি লাগে আমার মুখের মধ্যে, কিন্তু ওর বাবা অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে ছেলের পছন্দের চমচম, মানে এক একজনের এক একটা পছন্দ, তো সেই হিসাব করে অল্প অল্প করে আনা হলো। যদিও মিষ্টি খাওয়া একদম ক্ষতিকর আমাদের শরীরের জন্য, তো কিছুই করার নেই। আর এইগুলো হচ্ছে আমার বাড়িওয়ালা খালাম্মা আমার জন্য পাঠিয়েছিল, তো সবগুলো একসঙ্গে বক্সে করে রেখে দিলাম। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।